মানুষের হারাম খাইলিবা 40 দিন পর্যন্ত এর আর দোয়া কখনো কবুল হয় না। হুক্কা না হুজুবিল্লাহ মিন জালিক। তো দোয়া কবুল হইবার শর্ত এটা হলো হালাল হওয়া। দোয়া আমরা অনেক সময় কই দোয়া করতে 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 কবুল হয় না। বড় বড় মজলিসও যাই, পীর সাহেব বাড়িতেও যাই, দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। কিন্তু আল্লাহর বন্দেগান, আল্লাহর হাবিবে ফরমান তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন বর্ণিত হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাসু ইন্নাল্লাহা তাইয়্যিবুন। রাসূলুল্লাহ ফরমান, মানব সম্প্রদায়, আল্লাহ তাআলা পাক পবিত্র সাফ, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পাক পবিত্র ছাড়া কোনো কিছু আল্লাহ গ্রহণ করেন না। এইভাবে ইন্নাল্লাহা আমারাল মুমিনিন, আল্লাহ মুমিন হলরে এবং বিমা আমরা বিল মুরসালিন, নবী হলরে যেভাবে আল্লাহ হুকুম করছেন হালাল খাওয়ার জন্য, এইভাবে মুমিন হলরে আল্লাহ হুকুম করছেন হালাল খাওয়ার জন্য। এর জন্য আল্লাহর বন্দেগান, আমি যে আয়াত তুলিছিলাম সূরা বাকারা 168 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ও আয়াতের তাফসীরের মধ্যে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর খিদমতে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদের জন্য দোয়া করুকা, যখন আমি দোয়া করবো আল্লাহ আমার দোয়ারে কবুল করতা। আল্লাহর হাবিবে ফরমান, সাদ রে, তুমি সমস্ত হারাম কার্যকলাপ তিন, হারাম খাদ্য তিন, হারাম সম্পর্ক, হারাম পোশাক তিন তুমি বাঁচিয়া থাকিও। হারাম সমস্ত জিনিস তিন যদি তুমি বর্জন করিয়া থাকবা, যখন দোয়া করবাই আল্লাহ তোমার দোয়ারে কবুল করবা। সুবহানাল্লাহ। এর লাগিন আল্লাহর হাবিবে ফরমান তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس। আল্লাহর হাবিবে ফরমান, যারা সমস্ত হারাম কার্যকলাপ থেকে, হারাম খাদ্য, হারাম সম্পর্ক, হারাম কথাবার্তা, হারাম পোশাক, সমস্ত হারাম তিন যখন বাঁচি যাইবা, তাকুন আবাদান নাস, এই মানুষ এই পৃথিবীর জমিনের মধ্যে শ্রেষ্ঠ একজন আবিদ এবং দোয়া করনেওয়ালা বলতে পারবা। হুক্কানা সুবহানাল্লাহ।